Hello everyone, Assalamu alaikum. This is Sumon and you are watching SK360 Solution. আজকে আমরা Adobe Premiere Pro টুলবারে টাইপ টুল সম্পর্কে জানব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। টুলবারের একদম শেষে আছে হচ্ছে টাইপ টুল টি, যেটা কিবোর্ডের কি প্রেস করলে আসবে। এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে টাইপ টুল আর একটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। টাইপ টুলটা কি আমি একটু দেখাই। যখনই আমরা টাইপ টুল সিলেক্ট করার পরে দেখুন আমরা যখন ভি প্রেস করছি দেখুন তখন এইখানে আমাদের এই কার্সারটা একরকম, বাট যখন আমরা টাইপ টুল সিলেক্ট করছি তখন কার্সারটা আরেক রকম। এখানে এসে লেফট বাটন ক্লিক করে আপনি যখন এরকম টানবেন তখন এখানে একটি ঘর তৈরি হবে এবং এই ঘরের মধ্যেই আপনাকে লিখতে হবে। যেমন ধরুন এসকে আপনি লিখলেন SK360, ওকে। যখনই আপনি SK360 লিখলেন তখন দেখুন এই ভিডিওটার সাথে এটা যোগ হয় নাই, এইটার জন্য আলাদা একটা লেয়ার তৈরি হয়েছে। এই ভিডিওটা যখন আমি এখানে সিলেক্ট করছি ভি প্রেস করে তখন এটা সিলেক্ট হচ্ছে, যখন আমি এখানে সিলেক্ট করছি তখন এই লেয়ারটা সিলেক্ট হচ্ছে। এটা হচ্ছে টাইপ টুল। আর এখানে নিচে যেটা আছে ভার্টিক্যাল টাইপ টুল, এটা হচ্ছে হরিজন্টাল, মানে এইখান থেকে এইখানে। আর ভার্টিক্যালটা হচ্ছে আপনি যখন লিখবেন তখন দেখুন এই যে SK360, তার মানে হচ্ছে এটা হচ্ছে এভাবে এবং এটা হচ্ছে এভাবে ভার্টিক্যালি, এটা হরিজন্টালি, এটা ভার্টিক্যালি। আমাদের এটার প্রয়োজন না, এই জন্য আমরা এটাকে সরিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা এই হরিজন্টাল টাইপ টুল নিয়ে একটু কাজ করব। যখনই আমাদের কিছু একটা লেখা হবে, আপনি যে কোনো কিছু লিখতে পারেন, এটাকে আপনি লোয়ার থার্ড হিসেবে ব্যবহার করতে পারেন বা আপনার ইন্ট্রোডাকশন হিসেবে ব্যবহার করতে পারেন। যখনই আপনার এখানে একটা লেয়ার তৈরি হবে তখন আপনার যেটা করতে হবে এই লেয়ারটা সিলেক্ট করে আপনার এই যে এখান থেকে এসে এই যে ইফেক্ট কন্ট্রোলে যেতে হবে। যখনই আপনি ইফেক্ট কন্ট্রোলে যাবেন তখন দেখুন এখানে এই যে একটা অপশন আসছে টেক্সটের, ভালো করে যদি আপনারা একটু দেখেন এই যে এখানে আসছে টেক্সট। যেহেতু আমরা টেক্সট দিয়েছি সেই কারণে এখানে টেক্সট আসছে। যখন আমরা সিলেক্ট করছি তখন এখানে টেক্সটের অপশন আসছে। এখন কথা হচ্ছে এখানে বেশ কিছু অপশন আছে, যেমন এই টেক্সটার ফন্ট কীরকম হবে, আপনি অনেক ধরনের ফন্ট আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এটা বোল্ড হবে কিনা, রেগুলার হবে, দেখুন এটা এখন রেগুলার, এটা হচ্ছে বোল্ড। এটা এখন সাইজ আছে হচ্ছে 100, এটাকে আপনি বড় করতে পারেন, এটা আপনি ছোটো করতে পারেন। সেম একই রকম এটা হচ্ছে কোথায় সাজাবেন, এটা হচ্ছে একদম মাঝে থাকবে। তারপর আপনি এখান থেকে চাইলে কালার চেঞ্জ করতে পারবেন, যেমন ধরুন এখানে আপনি রেড কালার করে দিলেন। তারপরে আপনি চাইলে এই লেখার আপনি স্ট্রোক আনতে পারেন। স্ট্রোক নিশ্চয়ই আপনারা জানেন যে এই যে লেখার পাশের যে এই যে কালারটা, যেমন ধরুন স্ট্রোকের কালার যদি আমি নীল দেই তাহলে আপনার জন্য সহজ হবে। দেখুন এই পাশের স্ট্রোকটা হালকা হালকা একটু নীল আসছে, যদি আপনি এটাকে একটু বাড়িয়ে দেন দেখুন স্ট্রোকের সাইজটা আস্তে আস্তে বাড়ছে। তারপর আপনি পজিশন ঠিক করে দিতে পারেন, যেমন ধরুন এখন এই টেক্সটটা এখানে পজিশনে আছে, আপনি যদি চান এই যে এটা ডান দিকে সরিয়ে দিলেন বা আপনি উপরের দিকে একটু সরিয়ে দিলেন, এটা একটু বড় করে দিলেন, আবার একটু ছোট করে দিলেন। আপনি চাইলে যে কোনো জিনিস করতে পারেন, রোটেশন করতে পারেন, যেমন ধরুন এই যে বাঁকা করে দিলেন। অপাসিটি 100 আছে, অপাসিটি কমিয়ে দিতে পারেন, অপাসিটি বাড়িয়ে দিতে পারেন। সো কথা হচ্ছে এখানে অনেকগুলো অপশন আছে, আপনি সেগুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আমি এখন আছি মাই এডিটিংয়ে। আপনারা যদি গ্রাফিক্সে যান, গ্রাফিক্সে যাওয়ার পরে যখন আপনি এই টেক্সটে ডাবল ক্লিক করবেন তখন দেখুন এই অপশনগুলো সুন্দর করে এখানে চলে আসছে। সো এইখান থেকেও আপনি চেঞ্জ করতে পারেন, যেমন টেক্সট টাইপস, বোল্ড, সাইজ, কালার, তারপর এখান থেকে এই সব কিছু আপনি চেঞ্জ করতে পারেন। এটা হচ্ছে টাইপ টুলের কাজ। আমি শুধুমাত্র আপনাদের বেসিক ধারণাগুলো দিচ্ছি, এই জিনিসগুলো নিয়ে আপনি যদি একটু সৃজনশীল হন আপনি অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারেন। আমি জাস্ট কিভাবে করতে হয়, জিনিসগুলো কোথায় পাওয়া যায়, কত সহজে কাজটা করা যায় সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি। সো টুলবারের পরিচিতি পর্ব আজকে এখানেই শেষ হচ্ছে। আমরা যে যে জিনিসগুলো দেখেছি আমরা আরেকবার আপনাদেরকে একটু দেখাই। আমরা মাই এডিটিংয়ে যাওয়ার পরে এই যে আমরা এখানে সিলেকশন টুল দেখেছি সিলেক্ট করার জন্য, তারপরে ট্র্যাক সিলেকশন টুল, রোলিং এডিট টুল, এই যতগুলো অপশন আছে সবগুলো আমরা দেখেছি। আমাদের পূর্বের 5 থেকে 7টা পর্ব হচ্ছে এই টুলবার সম্পর্কে, এইটাকে বলা হয় হচ্ছে টুলবার। তার আগের পর্বে আমরা দেখেছি হচ্ছে এই প্রজেক্ট প্যানেল সম্পর্কে আমরা দেখেছি, আমরা এই টাইমলাইন সম্পর্কে দেখেছি, আমরা এই প্রোগ্রাম প্যানেল সম্পর্কে দেখেছি। আপনারা যদি এইগুলো না দেখে থাকেন এই ভিডিওগুলো, তাহলে অনুরোধ করব যে আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে নিন, তাহলে আপকামিং ভিডিওগুলো আপনাদের জন্য অনেক সহজ হবে বুঝতে। সো এই ছিল আমাদের আজকের পর্বে। যদি পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইকস করতে ভুলবেন না। কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।